সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমরের একমাত্র খেয়াঘাট এখন চরম বেহাল অবস্থায়। লক্ষাধিক মানুষের যাতায়াত ভেঙে পড়েছে এই ঘাটের দুরবস্থার কারণে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কারের ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। উপকূলীয় ক্ষতবিক্ষত জনপদ শ্যামনগরের নীলডুমুর ঘাট, যেখানে প্রতিদিন ভরসা রাখেন লক্ষাধিক মানুষ। নদী পারাপারের একমাত্র খেয়াঘাট আজ চরম দুরবস্থায়। 2008 সালের ভয়াবহ জলোচ্ছ্বাসে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে জোট সরকারের আমলে সাতক্ষীরা 4 আসনের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম নীলডুমুর ও গাবুরা দুই পারে দুটি পাকা ঘাট নির্মাণ করেন। কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঘনঘটা এই উপকূলীয় অঞ্চলের নিত্যসঙ্গী। প্রতিনিয়ত আঘাতে খেয়াঘাটের 3 ভাগের 2 ভাগ নদীগর্ভে বিলীন হয়েছে। নদীমাতৃক জনপদের ভাঙন থেমে নেই আজও। প্রতিদিনই খুয়ে খুয়ে নিচ্ছে নদী। নীলডুমুর ঘাট যে কোনো মুহূর্তে পুরোপুরি নদীতে হারিয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। ভোগান্তির শেষ নাই। প্রতিদিন স্কুলে যাওয়া, বাজারে আসা সবই ঝুঁকি নিয়ে করতে হয়। ঘাট একেবারেই ভেঙে গেছে, যে কোনো সময় নদীতে তলিয়ে যাবে। দ্রুত মেরামত দরকার। শিশু, নারী, বৃদ্ধ সবাইকে প্রতিদিন পার হতে হচ্ছে জীবন ঝুঁকি নিয়ে। এই দুরবস্থার মধ্যেই চলছে তাদের জীবনযাপন। অন্যদিকে ক্ষতবিক্ষত দ্বীপ ইউনিয়ন গাবুরাপাড়ের ঘাটটি এখনও অক্ষত রয়েছে। সেখানে যাত্রী চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক, অথচ নীলডুমুরের ঘাট অবহেলা আর সংস্কারের অভাবে আজ ভেঙে পড়েছে। অচিরেই পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে উপকূলের মানুষ মারাত্মক সমস্যায় পড়বে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করেন, ঘাট সংস্কারে দেরি হলে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। উপকূলীয় শ্যামনগরের এই ঘাট শুধু একটি নৌপথ নয়, বরং হাজারো মানুষের জীবিকার সেতুবন্ধন। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন উপকূলবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসকের কাছে জরুরি পদক্ষেপের প্রত্যাশা করছেন তারা।